আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো 100টি খুন করার পরেও আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া মানুষ। চলুন তাহলে আর দেরি না শুরু করা যাক। এক ব্যক্তি ছিল, সে জীবনে ভয়ঙ্কর গুনাহ করেছিল। ছোটখাটো নয়, সে 99 জন মানুষকে হত্যা করেছিল। হঠাৎ করে একদিন তার অন্তরে ভয় জাগলো, বিবেক তাকে তাড়া করতে লাগলো। সে ভাবতে লাগলো, আমি কি আর কখনো ক্ষমা পাবো না? আমার জন্য কি তাওবার দরজা খোলা আছে? সে একজন ইবাদতকারী কিন্তু অল্প জ্ঞানী ব্যক্তির কাছে গেল, জিজ্ঞাসা করলো, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার কি তাওবার কোনো সুযোগ আছে? সে বলল, না, তোমার কোনো ক্ষমা নেই। এই কথা শুনে লোকটি ক্রোধে তাকেও হত্যা করলো। এভাবে সংখ্যা হলো 100। তবুও তার অন্তরের অস্থিরতা থামলো না। সে আবার খোঁজ করলো, আবার একজন প্রকৃত জ্ঞানীর কাছে গেল। সে বলল, আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আমার কি তাওবার কোনো সুযোগ আছে? জ্ঞানী ব্যক্তি বললেন, কে তোমার ও আল্লাহর রহমতের মাঝে বাধা হতে পারে? অবশ্যই তোমার জন্য তাওবার দরজা খোলা আছে, কিন্তু তিনি একটি শর্ত দিলেন, তুমি এই পাপের জায়গা ছেড়ে দাও, এখানে খারাপ পরিবেশ, অমুক গ্রামে যাও, এখানে নেককার মানুষ আছে, তাদের সাথে থাকো এবং আল্লাহর ইবাদত করো। লোকটি সত্যিকারের তাওবার নিয়ত করে রওনা দিল। সে আর ফিরে তাকালো না, কিন্তু পথে তার মৃত্যু হয়ে গেল। তার মৃত্যুর পর রহমতের ফেরেশতা ও আযাবের ফেরেশতা এসে বিতর্ক জড়িয়ে গেল। আযাবের ফেরেশতারা বলল, সে তো 100 জন খুনি, সে জাহান্নামের যোগ্য। রহমতের ফেরেশতারা বলল, না, সে তাওবার উদ্দেশ্য বের হয়েছিল, তার অন্তর ছিল পরিবর্তনের পথে। তখন আল্লাহ একটি ফেরেশতাকে পাঠালেন বিচারক হিসেবে। তিনি বললেন, দেখো, সে যে গ্রাম থেকে বের হয়েছে এবং যে নেককারদের গ্রামের দিকে যাচ্ছিল, দুই জায়গায় দূরত্ব মাপো, যেদিকের কাছাকাছি থাকবে সেই দলের। এবার মাপা হলো, দেখা গেল সে নেককারদের গ্রামের দিকে একটু বেশি এগিয়েছিল। আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন, নেককারদের গ্রামের দিকটা একটু কাছে হয়ে যাও। ফলে সে নেককারদের দিকে গণ্য হলো। এভাবেই আল্লাহর রহমত বিজয়ী হলো, সে ক্ষমা পেল। এই ঘটনা থেকে আমাদের গভীর শিক্ষা, যত বড়ই গুনাহ হোক না কেন, তাওবার দরজা বন্ধ নয়। খারাপ পরিবেশ ছেড়ে ভালো পরিবেশে যাওয়া জরুরি। সত্যিকারের নিয়ত আল্লাহর কাছে অনেক বড় বিষয়। আল্লাহর রহমত গুনাহের চেয়ে